বাবা আমাকে গিভ আপ করতে দেয় নাই কখনো। বাবা বললো যে আরে না ব্যাপার না, দেও না আরেকবার, সেকেন্ড টাইম তো সবাই দিচ্ছে, দিয়ে দেখো। আমার নাম রুকাইয়া ইশাত মিম। আমি আসছি হচ্ছে একদম প্রত্যন্ত একটা অঞ্চল থেকে, পটুয়াখালী থেকে। তো আমার কনফিডেন্স তখন থেকেই হচ্ছে একদম লো, যে ভাই ওখানে তো সবাই হচ্ছে অনেক বড় বড় জায়গা থেকে আসছে, আমি আসছি একদমই একটা প্রত্যন্ত অঞ্চল থেকে, তো আমার তো চান্স হবে বলে মনে হয় না। তো প্রথমবার হচ্ছে আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, তাও হচ্ছে বিওপিতে বাবা পরীক্ষা দেওয়া হয়েছে এই জন্য দিয়েছি। তারপর হয়নি কোনো কারণে, মেডিকেলও হয়নি। তারপর বাবা বললো যে যেহেতু ঢাকা ভার্সিটিরও ফর্ম তুলছো তো ওটারও একটা পরীক্ষা দাও। তো দিলাম, ওখানে আসছিল আমার মেরিট, বাট ভালো একটা সাবজেক্ট আসেনি। তো প্রথমবার ওখানে গিভ আপ করে দিছি। পরে আমি ভাবলাম যে না ভাই, আমি আর পরীক্ষা দিব না, অনেক প্যারার কাজ, আমি একটা প্রাইভেটে ভর্তি হয়ে যাব। বাবা বললো যে আরে না ব্যাপার না, দেও না আরেকবার, সেকেন্ড টাইম তো সবাই দিচ্ছে, দিয়ে দেখো। তারপর আমি দেখলাম যে আমার ফ্রেন্ডদের অনেক পাবলিকে হয়ে যাচ্ছে, ওরা সবাই ঢাকা চলে আসছে। আমি আবার আমার বেশি একটা ফ্রেন্ডস নাই, ছোটবেলা থেকে 4-5টাই ফ্রেন্ড, আর ওরা সবাই হচ্ছে একটা ভালো পাবলিকে চান্স পাইছে, সবাই চলে আসছে ঢাকা। তো আমি ভাবলাম যে ভাই আমি যদি এখানে পড়ে থাকি তো ওদের সাথে আমার কানেকশনটা থাকবে না আগের মতো। তো আমার যে 4-5টা ফ্রেন্ড আছে ওরাও যদি চলে যায় তখন তো আমি পুরাই একদম একা হয়ে যাব। তো তখন থেকে হচ্ছে আমি একটু পড়ালেখা করা শুরু করি। তো বাবা আমাকে হচ্ছে এই লিসেন কেয়ারে ভর্তি করে দেয়। তো বলতে গেলে আমি প্রত্যেকবার চাইছি যে ভাই এখানেই শেষ করে দিই, আর পড়বো না, ভালো লাগতেছে না, দরকার হলে ঢাকায় একটা প্রাইভেটে ভর্তি হয়ে যাবো। বাট বাবা আমাকে গিভ আপ করতে দেয় নাই কখনো, বলছে যে না তুমি পারবা, ট্রাই করো আরেকবার। তো করলাম, হইলো। সেকেন্ড টাইম হিসেবে আমি প্রথমে বিউপিতে দিয়েছি, তারপরে হচ্ছে মে টাইমে দিয়েছি, তারপরে খুলনা ভার্সিটিতে দিয়েছি। আলহামদুলিল্লাহ 3টাতেই এবার আমার হয়েছে। তো বলবো যে আমি এখানে দাঁড়িয়ে গেছি শুধুমাত্র আমার বাবার জন্য। বাবা আমাকে কখনো গিভ আপ করতে দেয় নাই। তো থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট এটাই, থ্যাংক ইউ।